তো এই ভিডিওটা আমি ইউটিউবে দিচ্ছি। তার কারণ হচ্ছে অধিকাংশ মুদাব্বিররা যারা জাদুর বস্তু তোলার পরবর্তীতে এই জাদুর বস্তুটা ধ্বংস করার তরিকা জানে না। যেমন ঐদিনে একজনের কারগুজারি অথবা কাহিনী শুনতে পারলাম এরকম যে উনি কি করছেন জাদুর জিনিসগুলা তোলার পরে তোলা রাশির মাধ্যমে টাকা খরচ করে জাদুর জিনিস তুলছেন। তোলার পরে ওই জাদুর জিনিসগুলাকে উনি আবার পানির ভিতরে ফেলে দিছেন। মানে পুকুরের ভিতরে বা নদীর ভিতরে ফেলে দিছেন। লাভ কি হইল বলেন? লাভ তো কিছু হয় নাই। এটা ধ্বংস করতে হবে আপনাকে। ধ্বংস করার তরিকা কি? ধ্বংস করার জন্য আপনাদেরকে অবশ্যই ১ নাম্বার শর্ত হচ্ছে খালি হাতে ধরা যাবে না। খালি হাতে ধরলে, খালি হাতে যদি ডিস্ট্রয় করতে যান এই সেহরটা আপনার উপরে বর্তাইতে পারে। ২ নাম্বার দায়িত্ব ২ নাম্বার দায়িত্ব হচ্ছে কোন তাবিজ যদি থাকে, ওটার ভিতরে যদি কোন নকশা অথবা কোন কিছু দেওয়া থাকে সেটাকে বের করতে হবে ভেতর থেকে। বের করার পরে ওইটা আপনারা পানির ভিতরে দিবেন। একটা পাত্রের ভিতরে সামান্য পরিমাণ পানি নিবেন, পানির ভিতরে ওই জিনিসগুলাকে দিবেন, নকশাগুলাকে দিবেন অথবা জাদুর জিনিস যাই পান ওইগুলাকে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন? রুকিয়া করা শুরু করবেন। রুকিয়া করার তরিকা হচ্ছে এই ১ নাম্বার সূরা ইউনূসের ৮১ এবং ৮২ নাম্বার আয়াত। সূরা ইউনূসের ৮১ এবং ৮২ নাম্বার আয়াত ৭ বার পরে ৭ টা ফু দিবেন। জাদু ধ্বংস করার নিয়তে। জাদু ধ্বংস করার নিয়তে সূরা ইউনূসের ৮১ এবং ৮২ নাম্বার আয়াত ৭ বার পরে ৭ টা ফু দিবেন। আচ্ছা। তারপর কি করবেন? সূরা যুখরুফের ৭৯ নাম্বার আয়াত। সূরা যুখরুফের ৭৯ নাম্বার আয়াত। এটা আপনারা ৭ বার পরে ৭ টা ফু দিবেন। সূরা যুখরুফের ৭৯ নাম্বার আয়াত ৭ বার পরে ৭ টা ফু দিবেন। তারপর কি করবেন? সূরা ফালাক এবং নাস ২ টাই ৭ বার পরে ৭ টা করে ফু দিবেন। সূরা ফালাক এবং সূরা নাস ৭ বার পরে ৭ টা ফু দিবেন। আচ্ছা, আপনারা যদি খুব শক্তিশালী জাদু হয় এগুলাকে যদি ধ্বংস করে ফেলতে চান, অনেক স্ট্রং কিছু সেহর থাকে। আপনি যদি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে চান, সেক্ষেত্রে কি করবেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে আর রহমানের আয়াত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা, সূরা আর রহমানের ২৬ নাম্বার আয়াত আপনারা কি করবেন? এটা আপনারা ৪১ বার পড়বেন। সূরা আর রহমানের ২৬ নাম্বার আয়াত ৪১ বার পরে ৪১ টা ফু দিবেন। জাদু অলরেডি ধ্বংস হয়ে গেছে। নরমালি আপনারা ১ম ২-৩ টা রুকিয়াতেই জাদু ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? এভাবে আপনারা রুকিয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের জাদুটা ধ্বংস হয়ে যাবে। যে জাদুটা আছে। এবং কি করবেন? আপনারা এই যে কাগজ যেটা আছে, যেটা হচ্ছে জাদুর জিনিস, ওইটাকে আপনারা নষ্ট করে ফেলবেন। পিস করে ফেলবেন অথবা নষ্ট করবেন। কাটাকাটি করে ফেলবেন। যেমন কাগজ আছে আপনি পিস করে ফেলেন, ছিঁড়ে ফেলেন। ছিঁড়ে ফেললে দেখবেন যে ওস্তাদ, আল্লাহর রহমতে সমস্যার সমাধান। জি, বলেন। ওস্তাদ জি, এটা কি আগুনে পুড়ে ফেলা যাবে না? না, জাদুর জিনিস কখনো আগুনে পুড়বেন না। কথার কথা আতশি সিহের আচ্ছা করা। আতশি নকশাটা দেওয়া। আপনি আচ্ছা আগুনে পুড়ছেন, জাদুর প্রভাব বাড়ায়া দিলেন। জাদুর আচ্ছা। প্রভাব বাড়ায়া দিলেন। ঝামেলা হয়ে যাবে। পেশেন্টের গায়ে কিন্তু ইফেক্ট করা শুরু করবে। আগুনে পুড়বেন না। এগুলো আপনারা পানিতে দিয়ে আপনারা এভাবে ডিস্ট্রয় করবেন। জিনিসটার অবয়ব নষ্ট করে ফেলবেন। তাবিজ লেখা ছিল, তাবিজটার লেখা নষ্ট করে দিলেন। থামেন, আমি কথা শেষ করি তারপর বলেন। অথবা আপনার কোনো একটা পেরেক-টেরেক ছিল, ওইটা আপনি কি করলেন? রুকিয়া করার পরে ওইটা পিস করে কেটে ফেললেন। শেষ আপনার জিনিসটা। অথবা কোনো হাড় ছিল, হাড়টার উপরে ওই রুকিয়া গুলা করার পরে আপনি হাড়টাকে ডিস্ট্রয় করে ফেললেন, নষ্ট করে ফেললেন। এইভাবে আপনারা কি করতে পারেন? জাদুর জিনিসগুলাকে টোটালি ফুললি আপনারা নষ্ট করতে পারেন। এরপরে আপনারা এইটাকে কি করবেন? কই রাখবেন? আপনারা কি করবেন? নদীতে অথবা পুকুরে জিনিসগুলাকে ফালায় দিবেন। ইনশাআল্লাহুল আজিজ পেশেন্টের আর কোনো সমস্যা হবে না। আপনারও আর কোনো সমস্যা হবে না। তবে অধিকাংশ বড় জাদুগুলা ধ্বংস করতে গেলে রজা হাতের শিকার হয়। সেটার জন্য উস্তাদের সাথে নিয়মিত সাক্ষাৎ করা প্রয়োজন।